মোটা করে। এই 7টি হরফের উচ্চারণ সবসময় কি হবে? যেমন সদ, যেমন সদ, সদের সাথে সিমিলার হরফ কোনটা? সিন। সিন তো মোটা না, বাড়ি। আর সদ একবার যদি বলে সুইন, ওই বলি হবে না, ভুল হবে। সিন বাড়ি হরফ, সদ মোটা হরফ। সদের সাথে সামথিং সিমিলার একটা হরফ আছে, যা আছে না, যা। কেউ যদি বলে জো, হবে না, যা বাড়ি। তাহলে সদ কি হবে? মোটা হবে, সদ মোটা হবে। এই 7টি হরফ পুরো হবে সবসময়, এই 3টাও পুরো হবে। সবাই একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই বিশেষ করে এই 7টি, 10টাই বলেন, এখন আবার 10টাই বলেন। এই 10টি হরফ পুর করে উচ্চারণ করার সময় আমাদের কি 3টা বিষয় মাথায় রাখতে হবে। কয়টি? 3টি। একদম সহজ, পানির মতো সহজ। আমার সাথে বলেন সব। জিহ্বার গুড়া, জিহ্বার মধ্যখান, উপরে তালুর সাথে লেগে থাকবে, মুখ ভরে আওয়াজ বের হবে। এই 3টা কাজ। জিহ্বার গুড়ালি তালুতে থাকবে, অর্থাৎ উপর দিকে উঠবে। জিহ্বার মধ্যখানটা তালুর সাথে লেগে থাকবে, মুখ ভরে আওয়াজ বের হবে। এই 3টা কাজ আদায় করার মাধ্যমে এই হরফগুলোকে কি করতে হবে? পুর করতে হবে। এই হরফগুলোকে কি করতে হবে? তাহলে আমরা এই লিখে ফেলি, আমরা মুখস্থ করি। জিহ্বার গুড়া ও মধ্যখান তালুতে লেগে মুখ ভরে আওয়াজ হবে। মুখ ভরে আওয়াজ, এটা একটু মুখস্থ করি। জিহ্বার গুড়া ও মধ্যখান তালুতে লেগে মুখ ভরে আওয়াজ বের হবে, তখন হরফটা পুর হয়ে যাবে। আমাকে আর টেনশন করতে হবে না, বলেন। টেনশন কোন জায়গায়? এই হরফগুলারে পুর করতে টেনশন কোন জায়গায় করবে? আমার জিহ্বায় করবে, আমার জিহ্বায় করবে। আমাকে টেনশন, আমার ব্রেনে চাপ দিতে হবে। আমার জিহ্বাটাকে তালুতে লাগাই একটু মশ করে ফিট করে দিব, মৃত্যু পর্যন্ত আর মশ লাগবে না ইনশাআল্লাহ। জীবনে একবার মশ করবো, বারবার না। তাহলে বলেন, জিহ্বার গুড়া ও মধ্যখান তালুতে লেগে মুখ ভরে আওয়াজ করতে হবে। এটা হলো আপনাদের জন্য। এখন কেউ যদি আমরা ভালো মানের কারিশা বলতে চাই, প্রপারলি একদম মিয়া ফিল্মি 100, তখন এই জায়গায় আরেকটা কথা মনে রাখতে হবে। এই হরফগুলাকে পুর করার সময় জবর জের যখন থাকবে, তখন টুট গুল হয়ে পেশের মতো হবে না, তখন টুট গুল হয়ে, এটা দেখতে হবে বুঝতে কাছ থেকে। যেমন খেয়াল করুন, সদ, এটাও সদ কি হয়েছে? মোটা হয়েছে। সদ, এটাও কি হয়েছে? মোটা হয়েছে। আর একটা দেখেন, সদ, এটাও কি হয়েছে? মোটা হয়েছে। কিন্তু এক জায়গায় টুট কি হইলো? গুল হইলো। আর এক জায়গায় টুট গুল হয় না। যেটা গুল হইলো এটা মস্কের ভাষায় ভুল, আর যেখানে গুল হয় নাই এটা ঠিক। তো ভালো মানে একজন কারিশা হইতে হলে এই হরফগুলাকে পুর করার সময় এই কাজটা করতে হবে, প্লাস টুটকে পেশের মতো গুল করা যাবে না। উল্লেখ্য, ওয়াও পেশ কিন্তু টুট গুল হবে। এই হরফগুলোর উপরে যখন কি হবে? পেশ হবে। এই হরফগুলোর উপরে যখন কি হবে? পেশ হবে। এই যে পেশ, এই হরফগুলোর উপরে যখন পেশ থাকবে, তখন আবার টুটটা গুল করতে হবে। এই বিষয়টা আদায় করার সাথে টুট গুল হবে। বলেন তো, এই টুট গুল হয়েছে সদের মধ্যে, সদের কারণে না পেশের কারণে? ক্লিয়ার হয়েছে তো? মোটামুটি এই 10টি হরফকে আমরা এভাবে আদায় করব। খেয়াল করুন, প্রথম 4টিতে প্রথম এই কাজটা প্রয়োগ হবে। কোনটা প্রয়োগ হবে? কোনটা বলেন? জিহ্বা, কোন 4টায়? এই 4টায়, এই 3টায় আসুন। এই 3টায় শুধু জিহ্বার গুড়া উপরের দিকে উঠবে। বলেন,
এই তিনটায় কাফ আইন কাফ, শুধু জিহ্বার গুড়া কাফ আইন কাফে শুধু জিহ্বার গুড়াই যে এই জায়গা, এই তিনটায় পুর করার সময় জিহ্বার গুড়া কোন জায়গায় থাকবে? তালুতে থাকবে, মুখ বড় আওয়াজ বের হবে। জিহ্বার মধ্যখান তালুতে লাগানোর প্রয়োজন নাই, চাপ দিয়ে অটোমেটিক লাগবে। তাহলে প্রথম চারটিতে পুর করার সময় জিহ্বার গুড়া মধ্যখান উপরে তালু, দ্বিতীয় তিনটিতে শুধু জিহ্বার গুড়া উপরে তালু, সর্বশেষ তিনটিতে মুখ বড় আওয়াজ। হয় নাই? সিরিয়াল হয় না? একদম সহজ না কঠিন? একটু 1 মিনিট বলেন, এই 4 হরফে জিহ্বার গোড়াও কোন জায়গা? তালু। এই তিনটিতে জিহ্বার উপরে তালু, আর এই তিনটিতে শুধু, আর তার জিহ্বা তো তার মাখরাজে থাকবে, মাখরাজ ছাড়া তো হরফ উচ্চারণ হবে না। জিহ্বা তার মাখরাজে থাকবে, মুখ বড় আওয়াজ বের করলে এই 3 হরফ কি হয়ে যাবে? মোটা হয়ে যাবে। এই জায়গায় একটা কথা আছে, খেয়াল করুন। আল্লাহ শব্দে লামের পূর্বে যখন জবর বা পেশ আসে তখন আল্লাহ শব্দে লাম কি হয়? যারা আমরা একটু পড়ছি মোটা, তখনই লামটা পুর হবে। এমনি লাম কি নয়, বাড়ি। এই যে জন্য কারণ বসত, কারণটা কি? আল্লাহ শব্দে লামের পূর্বে যখন, তাহলে এটা জবর জের পেশের উপর নির্ভর করবে তার পূর্বাড়ি। আল্লাহ শব্দের লাম, আল্লাহু শব্দটা থাকতে হবে। আর রা কোন সময় পুর হবে? এই যে রার উপর জবর, তার উপর পেশ, রাসাকিন পূর্বরূপ করে জবর বা পেশ ইত্যাদি 5টা কারণ আছে মোটামুটি। তখন রা কি হয়? যার নিচে জের থাকলে। এখন আলিফ, আলিফ কিভাবে পূর্ব হয়? আলিফ থেকে সবসময় বাড়ি দেখা যায়। আলহামদু পড়তেও আলিফ বাড়ি, মা আবা পড়লেও আলিফ, বার সাথে আলিফ বাড়ি। তারপরে হামিদি, হার সাথে আলিফ আর জায়গা বাড়ি। তাহলে আলিফ মোটা হবে কোন সময়? এটা মাথা জেন পরিষ্কার থাকতে হবে। বলেন, এই আলিফ যখন এই 7টি হরফের সাথে আসবে তখন আলিফও কি হয়ে যাবে? কঠিন না সহজ? আমাদের সিস্টেম মতো শেখানো হয় না, কি জন্য আমরা কঠিন মনে করি। তাহলে এই আলিফ কখন মোটা হবে বলেন? যেমন সাদ আলিফ যাব তখন সাদের সাথে আলিফটা কি হবে? বুঝতে পারছি না? মোটামুটি 10 হরফ সম্পর্কে আমাদের ইলম অর্জন হয়েছে তো, একটু বাকি আছে। আবার বলি, হরফগুলোকে আমরা কয় ভাগে ভাগ করব? কি কি? পুরো হরফ মোট কয়টি? কি কি বলেন? এই 7 হরফ, এই 10 হরফ পুর হবে। 10 হরফকে পুর করার পদ্ধতি এখন আপনারা বলো তো দেখি। শব্দ তজাকে কিভাবে পুর করতে হবে? ক্লিয়ার? কাফ আইন কাফ, আলিফ লাম রা, জিহ্বা তার মাখরাজে থাকবে। এটা তো সবার জানা আছে। আচ্ছা, তারপরে কি জানি বললাম? জবর জেরের সময় হরফগুলো পুর হবে ঠিক টুট টুট। আচ্ছা, আলিফ কখন পুর হবে বলছিলাম? যেমন সাদ আলিফ জবর, সাদের সাথে আলিফ কি হচ্ছে? সাদ আলিফ জবর দ, দাদের সাথে আলিফ কি হচ্ছে? ত আলিফ জবর, তার সাথে আলিফ কি হচ্ছে? সহজ। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে। এই জায়গায় এই 3 হরফ আসবে না, প্রথম 7টি। বলেন, এই প্রথম 7টিতে আমার সাথে কথা বলতে হবে। প্রথম 7টিতে পুরের স্তর 3টি। প্রথম 7টি পুর তো মোটা তো, মোটারও কয়টা স্তর আছে? প্রথম স্তর জবর 1, পেশ 2, জের 3। কি বুঝলেন বলেন তো? এই পুর হরফের উপরে যখন জবর থাকবে
বলেন সবাই। পুর হরফ 60টি। এই 60টি পুর হরফের উপরে জবর হলে পুরের প্রথম স্তর, কোন স্তর? এই 7 হরফের উপরে পেশ হলে পুরের দ্বিতীয় স্তর। এই 7 হরফের নিচে জের হলে পুরের তৃতীয় স্তর। এখন আমি যখন মস্ক করাবো তখন একদম পানির মতো সহজ হয়ে গেছে। একটা আমরা মস্ক করি, যেমন দেখেন সাদের উপর জবর দেন, স স স স, ওটা হচ্ছে না স স, পেশ লাগাই, দেখবেন জবর দিয়ে একটু পুর কমবে, সু 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 সু। সাদের উপরে কি আছে? পেশ। পেশটা উচ্চারণ কি হবে? খেয়াল করুন এখন, টুট যখন গুল হয়, টুট যখন গুল হয়, একদম টুটকে খোলা রেখে যে পরিমাণ আওয়াজ বের হবে, টুট গুল হয়ে গেলে ওই পরিমাণ আওয়াজ বের হতে প্রতিবন্ধকতা তৈরি হয়, কারণ টুট কি হয়ে যায়? ছোট হয়ে যায়, তখন আর জবরের মতো আওয়াজ কি হয় না, বের হয় না। এই জন্য জবর থেকে পেশের সময় পুরো পরিমাণে একটু কম জের লাগান, সই সই সই, পুরো পরিমাণ কমছে না, আর কমছে, স স সু সু সি সি। এই 7 হরফ পুর ঠিক আছে, কিন্তু তার জবর জের পেশের হরকতের কারণে পুরের পরিমাণ বাড়বে কমবে। এটাও ক্লিয়ার হয়েছে তো? তাহলে হরফগুলোকে আমরা কয় ভাগে ভাগ করব? কি কি? পুর মানে মোটা, বারিক মানে পাতলা। পুর হরফ সর্বমোট কয়টি? 10টি। শব্দ তজ আলিফ লাম। পুর হরফের প্রথম 4টিকে পুর করার সময় জিহ্বার গুড়া মধ্যে উপরে তালু, মুখ পরে আওয়াজ। দ্বিতীয় 3টির মধ্যে জিহ্বার গুড়া উপরে তালু, মুখ পরে আওয়াজ। তৃতীয় 3টিতে মুখ পরে আওয়াজ বের করলেই পুর হয়ে যাবে। এখন আপনারা যদি বলেন হুজুর প্রথম 4টিতে জিহ্বার গুড়াও লাগবে, মধ্যখান লাগবে, দ্বিতীয়টায় শুধু জিহ্বার গুড়া উঠবে, তৃতীয়টা শুধু মুখ পরে আওয়াজ বের হবে, এই আলোচনায় গেলে আপনারা আবার বেড়ায় গেলেন। এটা হলো কিতাবের মাসআলা, ওই জায়গায় আমাদের যাওয়ার প্রয়োজন নেই, আমরা এই পর্যন্ত থাকি। আচ্ছা, তাহলে এই জায়গায় মোটামুটি হয়ে গেল। হ্যাঁ, জবর জেড দিয়ে বললাম তাই না, সেম সাকিন দিও, যাতে আমাদের জেহান পরিষ্কার থাকে। সাকিন দিও, তাহলে কি হইল? হামজা সদ জবর অস, হামজা সদ জবর। এই জবর হইলে যে পরিমাণ মোটা হবে, এখন সেই পরিমাণ মোটা হবে, অস অস। পেশ হইলে কি হবে? এই যে সাদের উপরে পেশ হলে যে পরিমাণ মোটা হবে, এখনো সেই পরিমাণ মোটার পরিমাণটা বলছি। জের জবরের সময় যেভাবে সাকিন হলো সেভাবে। বলেন, স বললে যেভাবে মোটা, অস সেই পরিমাণ জবরের হুকুম। সু বললে যে হুকুম, উস বললে সেই হুকুম, অর্থাৎ পুরের দ্বিতীয় স্তর। সি বললে যে হুকুম, ইউস বললে বুঝতে পারলাম? এটা হলো জজম। এটার নাম কি? জজম। এটার নাম কি? জজম। আর আরেকটা জজম, আরেকটা হরকত আছে কি? জজম দিয়ে, তাসদীদ দিয়ে। কি দিয়ে? আরেকটা তাসদীদ আছে না, এই যে আচ্ছা আছে না, উসু ইউসি আচ্ছা ইউসি না উসু ইউসি। এই জবর হয়ে যে পরিমাণ পুর, আচ্ছা সমান পুর। পেশ হলে যে পরিমাণ পুর, উসু হইল সেই পরিমাণ পুর। সি হইলে যে পরিমাণ পুর, ইউস হইল সেই পরিমাণ, ইউস হইল। ক্লিয়ার হয়েছে তো এখন? তাহলে আপনাদের জেনে পেশ লাগবে যে হুজুর তো বললো সাত হইলে স হইলে মোট হইব না, দাস হইছে, এখন দাস হইছে। অর্থাৎ যত জায়গায় হরফের উপরে এই 7টার উপরে জবর থাকবে, সর্বোচ্চ মোটা জবর গিয়ে যদি জোরে সেই পরিমাণ।
পেশে যদি গিয়ে ধরেন সেই পরিমাণ। হরফটা সাকিন হোক তাসদীদ হোক তার সাথে কোনো সমস্যা নাই। আচ্ছা, এই 10টি হরফের উচ্চারণ যদি আপনার আমার ঠিক হয়ে যায় তাহলে মনে রাখবেন মাস্কের 80% ওকে। কত পার্সেন্ট ওকে? 80%। কত বাকি? 20%। সমস্যা। তাহলে আপনার আমার মস সুন্দর করতে হলে কয়টা হরফকে আগে ক্লিয়ার করতে হবে? 10টা। এই জন্য আমরা আজকে 10টা হরফ কি মস করব। 10টা হইল। স্যার কত সময় সালাম দেব? জুমাবার আধা ঘন্টার ভিতরে শেষ করে এই জন্য আর আগামী জুমাতে আমরা মেহেরবানি করে সবাই 9টায় চলে আসবো, 10টায় চলে যাবো। তো আমি আরো সময় কম লাগাবো জি। প্রথম 4টি কোন 4টি? জিহ্বার গুড়াও তালুতে লাগে। জিহ্বা এটা কি? জিহ্বা। মধ্যখান গোড়ালি, এইটার নাম কি? জিহ্বার গুড়া, জিহ্বার মধ্যখান তালুতে লাগাই, মুখ গুড়া আওয়াজ ছাড়ি, টুট স্বাভাবিক রাখি। মোটা মোটা মুখ ভরে শেষে দাল আসে, এটা জানান। এটা আমরা দাল কলকলা করবো। কলকলা যারা বুঝি না শুধু এতটুকু বুঝবেন আমরা। তা মাখরাজের মধ্যে আঘাত করবে ফুটবলের মতো। এই যে দাল আসছে, মানে যারা বাচ্চা কাচ্চা ফ্যামিলিতে বসবো, বাসায় বসবো, বাচ্চাদের কিভাবে শিখাবো? ইনশাআল্লাহ। স্যার এসে পড়ায়, হুজুর এসে পড়ায়, আপনি যখন পড়াইবেন তাহলে বাচ্চা তো ভাই আব্বা কেন শিখবে, তাহলে একটা ফিলিংস মজা চলে আসবে ইনশাআল্লাহ। মোটা করে জিহ্বার গোড়া মধ্যমান তালু, কিন্তু দদের উচ্চারণ স্থল হলো জিহ্বার এই যে বাম সাইড, বাম দিক। জিহ্বার কোন দিক? জিহ্বার গুড়ালির বাম কিনারা, উপরের দাঁতে মারি, একদম গোড়ায়, একদম গোড়ালির দাঁতে জিহ্বার বাম সাইড লাগাই। বাম সাইডে সুবিধা, উভয় দিক দিয়ে পড়া যায়, ডান দিক দিয়ে পড়া যায়, বাম দিকে সহজ। আমরা বাম দিকে পড়বো, এই জায়গা উপরের দাঁতের গোড়ালিতে থাকবে, বাকি জিহ্বাটা থাকবে তালুতে, যেহেতু মোটা হবে এটা প্রয়োগ হবে। সব দাঁত পড়তে 3 লম্বা করলাম, আর তজাপুর দেখালি গুড়া মধ্যখান উপরের তালু, এই জায়গাটা উপরের তালু, আর জিহ্বার আঘাতার মাখাসে থাকবে। আমরাও ছোটবেলা পড়ছি, আপনারাও পড়ছেন, আমাদের বাপ দাদা পড়ছেন ছোটবেলায় তোয়া, তোয়া পড়ছেন, হ্যাঁ পড়ছেন না? তোয়া আমরাও পড়ছি, এই যে কিসে দিলাম। তো এগুলো এখন আর চলে না, এখন মাশাআল্লাহ গ্রামগঞ্জে আরবের মাস চলে আসছে। ত ত ত ত হওয়ার মধ্যে কিছু কথা আছে। জ্বর উচ্চারণ স্থল হইল জিহ্বার আগা, সামনের উপরে 2 দাঁতের আগা, এই যে এখন খেয়াল করুন, এই জায়গায় জিহ্বার আগা লাগাইতে হবে, লাগাইয়া এটা প্রয়োগ করতে হবে। জিহ্বার গুড়া মধ্যখান তালুতে চাপাইতে হবে। কিভাবে চাপাইবেন? এই যে হ্যাঁ, তাহলে প্রথম 4টে চলে গেল। জিহ্বার গুড়া মধ্যখান উপরে
মোটামুটি আমাদের নলেজ আসছে তো কাওয়াইন কফ শুধু জিহ্বার পুরো উপর দিকে উঠবে মুখ পুরো আওয়াজ বের হবে খ এই যে আপনি উচ্চারণ করেন আর আপনি কি করেন আন্দাজ করে দেখেন জিহ্বার মধ্যে লাগে না শুধু পুরাই উঠে খ খ গইন গইন কফ সহজ প্রথম চারটি একটু কঠিন দ্বিতীয় গুলো একটু সহজ এগুলো আরো সহজ আলিফ তো এই 7টার লগে আসলে আলিফ অটোমেটিক কি হয়ে যাবে আলিফ পরিমাণ করতে হবে না এই 7 হরফের সাথে অটোমেটিক কি হবে তাহলে আলিফ মাস করা দরকার নাই শুধু লাম আল্লাহ শব্দ লামের পূর্বে জবর বা পেশ হলে মোটা হয় দেখেন শূন্য আওয়াজের ভিতরে মোটা হয়েছে এখানে কোনো কাজই করতে হয় না আল্লাহ আল্লাহ এই যে এটা মোটা আওয়াজ এটা তো লাম লাম পড়ে হয়ে যায় আল্লাহ 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 রা আর রা রার উপর জবর হইলে পুরো হবে রা 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 কেন করব রা পুর করার সময় রার উপর যখন জবর বা পেশ হবে তখন রা পুর হবে রা পুর করার সময় জিহ্বার আগাকে উপরে কোন জায়গায় নেব জিহ্বার আগাকে আমরা কি পড়ছি শুরু শুরু তাজবিদের কিতাবে কি পড়ছি জিহ্বার আগা উপরে তাহলে এটা পড়ছি না জিহ্বার আগা উপরে এখন তালু কি তালু তো আমরা জানি যে ওই যে আমাদের মুখের ভিতরে যে আমাদের দাঁতের মাড়ির উপরে যে গর্ত আছে এটার নাম তালু না তালু এখন আমরা কি রাব পুর করার সময় কি ওই গর্তের মধ্যে জিহ্বার আগা নেই এর মানে আমি জানছি কিন্তু প্রয়োগ করতে পারছি এই জন্য আমাকে কষ্ট করে আমার উপরের দাঁতের মারি যেটাকে মারি জামির উপরে যে গর্ত আছে ওই গর্তের কিনারায় নিতে হবে যেই পরিমাণ নিলে কিনারা লাগার পাইব এই পরিমাণ যেতে হবে ওই সময়ে মুখ দেখবেন খুলে যায় জিহ্বাটা এই পরিমাণ উঠবে তখন দাঁত টুটকি হয়ে যাবে ওপেন হয়ে যাবে আর আপনি চাইলে লাগাই রাখতে পারবেন না খুলে যাবে এজন্য মুখ খোলা রাখেন আর জিহ্বার আগে উঠাই এই যে খোলা তাহলে রা যদি আমার ঠিক হয় আর রাও কি হবে হির রাও ঠিক হবে নির রাও তাহলে আমার বেসিক কোনটা ফাউন্ডেশন হরফের তাহলে 10 হরফ সম্পর্কে আইডিয়া হয়েছে তো আর পেশ লাগাই সু সু গুরালি মধ্যখান উপরে তালু খুব গুল পেশের কারণে সু 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 মোটা যখন যদি বলি সু সু সিন হয়ে যাবে মোটা করতেই সু 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 গুরার মধ্যখান উপরে তালু সু 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 বল do kurai kinara আর যদি সামনে চাপ দিতে তখন কি হবে দু দাল হবে কি হবে দাল হয়েছে সাবধান গোড়ানিতে তাকে তার থেকে বাঁচাইতে হলে জিহ্বার গোড়া মধ্যখান তালুতে চাপ দিতে হবে জিহ্বার গোড়া মধ্যখান যদি তালুতে চাপ না দিই তখন দালের আওয়াজ থাকবে শুনতে শোনা যাবে দাল হচ্ছে এই জন্য গোড়া মধ্যখান উপরে তালু তো 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 এই 4 হরফ পড়তে যে জিহ্বার গোড়া মধ্যখান বেশি চাপ দিতে হয় এটা বেশিরভাগ বোঝা যায় তর মধ্যে কিসে বোঝা যায় সদে কম বোঝা যায় দদে কম বোঝা যায় ওয়াই কম বোঝা যায় তার মধ্যে বোঝা যায় তার মধ্যে স্পষ্ট লাগিতে হয় তো 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 সামনে দাঁতের আগা তারপরে কেমন করি সামনে দাঁতের আগা থেকে কিন্তু রাল সাও কিন্তু তাহলে একই উচ্চারণ জায়গা থেকে 3টা হরফ একটা হরফ মোটা হবে 2টা হরফ
পাতলা তো সহজ বুঝলাম, মোটা করতে হলে আমাকে কি করতে হবে? এটা প্রয়োগ করতে, কোনটা প্রয়োগ করতে হবে? এটা প্রয়োগ করতে। কেন লাগবে? এটা মাস্ট লাগবে। মো 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 এই জায়গায় তো সহজ। হু 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 লাইক হু হু অফ ও ও ও ও লাগাইছেন শ্রী শ্রী পুরো কলম বস্ত শ্রী 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 এক সাইড বাম ডাইন দুটোটাই পারবেন, বাম দিকে সহজ। হক পুরের 3 নম্বর স্তর, কিন্তু এটাকে ছাড়া যাবে না, এটা থাকবে। পু হোক, জবর হোক, পেশ হোক, জের হোক, এই গুলা তখন তালুতে লাগতে ইস্তেআরা ইতবা বড় দুটো সিফাত ওদিক গেলে লম্বা হয়ে যাবে। বলি তাই ওই 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 খি খি জেরের দিকে গেলে যে পুরো পরিমাণ কমে, এটা এই 3 হরফে বোঝা যায় বেশি। খি রি 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 অথচ এইটা জবর হলে কি হয়? অ অ তো মোটা হয়। এই আর কি পরিমাণ কমছে বোঝা যাচ্ছে যে বারিক হয়ে যাচ্ছে, কিন্তু বারিক না, কিন্তু মোটাই হচ্ছে, কিন্তু পুরো পরিমাণ কমছে। এই আলিফ তো আর নাই, আলিফ তো জেড দে নাই, হামজা হয়ে যেত। আর এইগুলা তো নাই, বারিক নাই, এই 3টা বাদ। এখন পরে একসাথে স স সই সই সু সু স স সই সই সু সু। এই জায়গায় পুরে পড়ার সুবিধায় পেশকে 3 নম্বর নিতে হচ্ছে, 2 নম্বর কঠিন হবে। স সু সি কঠিন হবে, এজন্য আমরা মাঝখানে জেড ঢুকাবো। স স পুরো 1 নম্বর স্তর, সই সই 3 নম্বর, সু সু 2 নম্বর, স স সই সই সু সু ল ল লি লি সহজ জন্য লি লি মু 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 ল ল লি লি মু মু ত ত ত ত তাই তাই তু 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 ল ল লি লি। মাখরাজ হলো হরফের মা, মাখরাজ হরফের মা, এজন্য মাখরাজ আদায় করতে হবে, এখানে লাগাইতে হবে। জিব্বা লাগাতে তো পুরো লাগে, মাথা লাগে না। এইজন্য তো মাস, এইজন্যই কি এইজন্য মাথা লাগাতে এইজন্য কি উপরে টেন, উপরে লাগবে, নিচে লাগবে। এই জায়গাটা কি থাকবে? এই জায়গায় উস্তাদের কাছে গিয়ে শিখতে হবে। এই জায়গায় সবাই আমরা ফেল, শিখে শিখে পরে পরে জ্ঞান অর্জন করা যায়। প্রয়োগ করতে হলে কি লাগবে? উস্তাদ লাগবে লাগবে লাগবে। এই যে আমাদের জাহাঙ্গীর স্যার, এই যে মেডিসিনের জাহাঙ্গীর স্যার, মাশাআল্লাহ, স্যার তো কি বলে আলিফ বাতি কি মনে হয়, আলিফ বাতি কি শুরু করছে স্যার, তো এখন ওনার টিমের মধ্যে পপুলার। আলহামদুলিল্লাহ বলি আমরা। হ্যাঁ হ্যাঁ, স্যারের ওয়াইফ তো ডাক্তার, উনি স্যারের স্মরণ দিত, যা কোরআন করতে পারে না, স্যার একটু দাওয়াত হইল। স্যারের ওয়াইফে বলছে, হুজুর আমি পারছি না পড়াইতে, আপনি পারছেন, থ্যাংক ইউ। এটা একটা গৌরবের কথা, এটা একটা প্রশংসার কথা, এই জন্য আমরা পারবো ইনশাআল্লাহ। জি, কোথায় ছিল কথা? লাগবে লাগবে পড়তে থাকি আমরা, একটু সার্কিল করি এখন। অস অস ইউস 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 উস উস। এই জায়গার উচ্চারণ পদ্ধতিটা দেখি। এখানে উস বললে পেশটা কিসের উপরে? পেশটা আলিফের হামজার উপরে। কিসের উপরে? শর্টটা কি হয়? সাকিন হয়। শর্টটা তখন কি হয়? সাকিন হয়। কেন? হামজার উপরে পেশ, শুধু এই জায়গাটাই বলবো, আর সাদার সময় গিয়ে একটু জায়গায় চলে যাবে, তার পজিশন মতো চলে যাবে। খেয়াল করি, অস
ইউস উস এই যে উস ও বলে টুটকি স্বাভাবিক উস উস অস ইউস উস আমি ডান দিকে পড়ছি আপনারা আপনাদের বামে দিকে এই জন্য বলা হয় কাফতা বা জিম দাল চার কাফ ত বা জিম দাল এই পাঁচটা হরফ কিসে হরফ কলকলা এই জন্য কলকলা হবে আত আত ইয়ত উত এই যে তাবত তো স্বাভাবিক উগুল হবে উত হ্যাঁ লাগাতেই হবে দাঁতে লাগায় দ্বিতীয় কোনো অপশন নাই কিন্তু ওয়ান অপশন অনলি ওয়ান অপশন জিহ্বা রাখা দাঁতে লাগায় এই জায়গায় লাগাইয়া বাকিটা এইটা প্রয়োগ করো মোটা করে আখ ইখ উখ আগ ইগ আপা এই যে কলকলা হরফ কয়টি কাফতা এই যে কাফ আছে আপা ইকা উকা এই উচ্চারণে এই তিনটা আসবে না তাহলে আমরা জবর জের বললাম সাকিন দিয়ে বললাম এখন তাসদীদ দিয়ে পড়ি এই জায়গায় পেশ কয়বার আসলো কয়বার আসলো পেশ আপনি চাইলে টুটকে ধরে রেখে উভয়টা গোল রাখতে পারেন না চাইলে মাঝখানে টুট ছেড়ে আপনি আবার গোল করতে পারেন এটা আপনার ইচ্ছা তবে কারি সাহেবগণ বলেন দুইবার গোল করাটাই সহজ একবার ধরে রাখাটা কঠিন যেমন খেয়াল করেন উসু একটু কঠিন আর যদি সারি যেমন উসু কয়বার বললাম এটা একটা টুটের ব্যায়াম হইলো আর পেশটা দুইবার পড়ে এক উসু এরপরে জেড দিয়া জীবনে আসে এটা এই জায়গায় হ্যাঁ মাশাআল্লাহ এই জায়গা ফরজ এই জায়গা এই জায়গা কি আদায় করতে হবে এই জায়গা লাগানোর পরে এরপরে জিহ্বার পুরা মতো যে দিকে যা যাবে এটা ধরে রাখ মোটামুটি আইডিয়া আছে তখন সূরাতুল ফাতিহার ভিতরে সাদ আছে তাও আছে এই তিনটা শব্দ আমরা পড়ি সিরাত মশলা যেটা প্রয়োগ করতে হবে না এখন
রা এসে পড়ছি রা স্বাভাবিক জিহ্বার আগা উপরে তালো রা ত মোটাও হয়েছে জিহ্বার উপর মধ্যমা তালুতেও লাগছে কিন্তু আমার টুর কি হয় নাই اهدنا الصراط اهدنا الصراط اهدنا الصراط اهدنا الصراط اهدنا الصراط غير মুতারাফ জবরের জবর আসছে পুরো এক নম্বর স্তর বেশি মোটা হবে আমরা কঠিন মনে করি দাঁতকে কঠিন মনে করি একটু হালকা চাপ দিয়ে গোড়ার লাগাই হয়ে যায় বেশি চাপাচাপি দরকার নাই المغضوب عليهم ولا একদম দ্রুত লাগাই দেন কে বলবেন একজনে বলেন নিচ থেকে বলেন আপনি বলেন দেখি আপনার কি হয় বসে বসে বলে বলে যান صاد ضاد ضاء ظاء خاء غين قاف আলিফ লাম রা বলেন ألف لام را আপনি কি মনে করেন আজকে আমাদের এই 1 ঘন্টা সময় থেকে কিছুটা জ্ঞান আসছে তো আপনারা মধ্যে কি অভাব মনে করতেছেন বলেন শূন্যতা কি জিহ্বার মধ্যখান লাগানো লাগতেছে না আপনি বলেন সব আজকে অনেক ভালো স্যার তো অনেক ভালো হয়েছে হ্যাঁ ওই জায়গা থেকে আজকে অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ জি তাহলে আমাদের এই গুণটাকে ফিটিং করা আমাদের সমস্যা হচ্ছে আপনি বলেন صاد صاد عين তা غين قاف আলিফ লাম রা ألف لام را তাহলে আমাদেরকে আরো কি করতে হবে এই 10 হরফের পিছনে আরো সময় দিতে তবে নৈরাশ হওয়ার কোনো সুযোগ নাই নৈরাশ হওয়ার কোনো সুযোগ নাই আমি আপনাদেরকে টাইম দিলাম তো অনলি 6 মাস 6 মাস 6 মাস 6 মাসের ভিতরে আপনাদের মাস কমপ্লিট ইনশাআল্লাহ এখন আমি কতদিন সময় দিতে পারবো তা আমার জানা নেই না থাকলে অন্য টিচাররা পড়াবে এই উসুলগুলোর ভিত্তিতে পড়াবে ইনশাআল্লাহ আমরা শিখবো জানবো পড়বো আজকে এইটুকু থাক স্যার কি বলেন আজকে